শেখ মুজিবুর রহমানের কর্মদোষের কারণে হয়েছে। 1971 সালে 24শে মার্চের আগে শেখ মুজিবুর রহমানের যে অবদান ছিল, আমরা আমাদের জায়গা থেকে অবদানটা স্বীকার করি। 15 আগস্ট ঘটেছে শেখ মুজিবুর রহমানের কর্মদোষের কারণে, এটি তার কর্মের ফল, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 15 আগস্টকে তিনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে 4 এপ্রিল রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে হাজির হয়ে এমন মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক, কারণ 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়, যেখানে নির্মমভাবে নিহত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অধিকাংশ সদস্য। এদিকে সার্জিস আলম তার বক্তব্যে জানান, 1975 সালের এই মর্মান্তিক ঘটনার পেছনে তিনি দেখছেন তৎকালীন শাসন ব্যবস্থার ব্যর্থতা। তিনি বলেন, স্বাধীনতার আগে শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু স্বাধীনতার পর সরকার প্রধান হিসেবে তার নেওয়া পদক্ষেপগুলো প্রশ্নবিদ্ধ ছিল। তার ভাষ্য অনুযায়ী 1972 সালের 10 জানুয়ারি শেখ মুজিব দেশে ফেরার পর থেকে দেশের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। সার্জিস অভিযোগ করে বলেন, শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের প্রতিষ্ঠাতা। তিনি গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করে তার মন মতো মাত্র 4টা মিডিয়াকে তৎকালীন সময়ে চালু করে রেখেছিলেন। তিনি তার জায়গা থেকে রক্ষী বাহিনীর মাধ্যমে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চেয়েছেন এবং বাংলাদেশের সামরিক যেসব বাহিনী ছিল তাদের সার্বভৌমত্ব নষ্ট করেছিলেন। তার দুর্বলতার মধ্য দিয়ে দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যান। তার এসব সিদ্ধান্তই দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করে দেয়। সার্জিস আলম আরও বলেন, দেশের সুশীল সমাজের একটি অংশ ক্ষমতাকে তোষামোদ করতে করতে স্বৈরাচারী ব্যবস্থাকে শক্তিশালী করে তুলেছিল। বর্তমান প্রেক্ষাপট টেনেও তিনি বলেন, অনেকেই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সরব হলেও বর্তমানে বিএনপি যে অপকর্মগুলো করছে এটা নিয়ে কেউ কথা বলে না, তখন সবাই ব্যস্ত হয়ে যায়। তার ভাষ্যমতে, সুশীল সমাজ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেও অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রম নিয়ে তারা সবসময় নীরব থাকে। তাদের তোষামোদি আর নীরবতাই হচ্ছে একটা সরকারকে স্বৈরাচারী হিসেবে আবির্ভূত করে। রুশা আসর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।